হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো আজকে আমরা কথা বলবো মার্বেল কমিক্সের টপ 5 সিম্বিয়টসকে নিয়ে। এটা হচ্ছে এই সিরিজের পার্ট 2 এবং এর আগে পার্ট 1 যদি আপনারা দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স অথবা আই বাটন দিয়ে চেক করে নিতে পারেন। আপনারা ইতিমধ্যে ভেনম দি লাস্ট ড্যান্সের ফাইনাল ট্রেলারকেও দেখে ফেলেছেন, আর ওইখানে আমরা নালের অ্যাপিয়ারেন্সকেও দেখতে পাই। আর যদি নালকে জানতে চান তাহলে আমার চ্যানেলের নাল অরিজিন ভিডিওটাও চেক করে নিতে পারেন। আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আরও জানতে পারবেন মজার কিছু ভিডিও সম্পর্কে। তাই কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। নাম্বার 5, টক্সিন। সো টক্সিনকে নিয়ে শুরুতে এটা বলা লাগবে, এই সিম্বিয়টকে আমরা আপকামিং ভেনম দি লাস্ট ডান্স মুভির মধ্যে দেখতে পাবো, যেখানে টক্সিনের হিন্ট লাস্ট ভেনম মুভির মধ্যেও দেওয়া হয়েছিল। আর টক্সিন হচ্ছে মূলত কার্নেজের বাচ্চা। আমরা ইতিমধ্যে এটাও জেনে গিয়েছি সিম্বিয়টসদের বাচ্চারা তাদের পূর্বসূরীদের থেকে বেশি পাওয়ারফুল হয়, আর তাই আপনারা বুঝতে পারছেন টক্সিন অনেক বেশি পাওয়ারফুল একটা সিম্বিয়ট। যেখানে কার্নেজের জন্ম হয়েছিল আর্থে, টক্সিনের জন্মও হয়েছিল আর্থে। টক্সিন তার সিম্বিয়ট রেসের মধ্যে 1000তম মেম্বার। টক্সিনের পাওয়ার লেভেল ভেনম এবং কার্নেজের থেকেও বেশি দেখানো হয়েছে। আর মার্বেল কমিক্সের মধ্যে টক্সিনের হোস্টের নাম হচ্ছে প্যাট্রিক মুলিগান। আর আমরা প্যাট্রিককে ভেনম 2 মুভির মধ্যেও দেখেছিলাম, আর মুভি শেষে এই ব্যাপারকে টিজও করা হয়েছে প্যাট্রিকের মধ্যে কোনো একটা সিম্বিয়টস রয়েছে। ভেনম 3 মুভিতে আমরা এটাও হয়তো দেখতে পাবো, টক্সিন শুরুতে ভেনমের বিপক্ষে থাকলেও নাল এবং অন্যান্য খারাপ সিম্বিয়টসদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সে ভেনমের টিমে জয়েন করবে। নাম্বার 4, গ্র্যান্ডেল। সো গ্র্যান্ডেল হচ্ছে একটা ড্রাগন সিম্বিয়ট যাকে গড অফ সিম্বিয়ট নাল নিজের হাতে বানিয়েছিল। আর সে একটা গ্র্যান্ডেলকে বানায় নাই, সে অনেকগুলো গ্র্যান্ডেলকে বানিয়েছিল যারা পাওয়ারফুল হওয়ার পাশাপাশি তার প্রতি লয়ালও ছিল। আর এর পাওয়ারকে ডিফেন্ড করতে গিয়ে মার্বেল কমিক্সে এটাও দেখানো হয়েছে যে সে চাইলে গড লাইক ক্রিয়েচারকে মারতে পারে। আবার তার পাওয়ার অন্যান্য সিম্বিয়টসদের মতো হলেও তার একটা স্পেশাল সাইড হচ্ছে তার থেকে কোনো হোস্টের প্রয়োজন হয় না, যার কারণে গ্র্যান্ডেলকে ভেনম এবং কার্নেজ থেকেও বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে। কিন্তু এরপরে এর একটা উইকনেস রয়েছে, আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি, যার কারণে গ্র্যান্ডেল যখনই ইলেকট্রিসিটির কাছাকাছি আসে তখন সে বেশি উইক হয়ে পড়ে। নাম্বার 3, অ্যাবসোলিউট কার্নেজ। নাম শুনে যদি আপনি ভাবেন অ্যাবসোলিউট কার্নেজ এবং কার্নেজ একই জিনিস, তাহলে আপনারা ভুল ভাবছেন, কারণ অ্যাবসোলিউট কার্নেজের পাওয়ার নর্মাল কার্নেজ থেকেও বেশি। মূলত গ্র্যান্ডেল এবং কার্নেজের কম্বিনেশনই হচ্ছে অ্যাবসোলিউট কার্নেজ। মার্বেল কমিক্সের মধ্যে এমনটাও বলা হয়েই থাকে, নাল ছাড়া আর কেউ অ্যাবসোলিউট কার্নেজকে হারানোর ক্ষমতা রাখে না। আর এটা বলে রাখা ভালো, নাল যখন আর্থে আসে তখন তার আর্থে আসার মেইন রিজনই ছিল অ্যাবসোলিউট কার্নেজ। নাম্বার 2, নাল। নালের কথা শুনে একটু অবাক হলেন, তাই না? গড অফ সিম্বিয়টসের যদি র্যাঙ্কিংয়ে সেকেন্ড হয় তাহলে 1 নম্বরে কে, সেটাও জানাবো, বাট তার আগে নালের পাওয়ার এবং নালের সেকেন্ড নম্বরে রাখার রিজনটা জানাই। সো নাল হচ্ছে গড অফ সিম্বিয়টস, মানে নাল থেকে সকল সিম্বিয়টসদের সৃষ্টি। মার্বেল কমিক্সের মধ্যে নালের অস্তিত্ব বিগ ব্যাংয়ের আগে থেকেই ছিল, যেখানে সে ডার্কনেসের রাজত্ব করত। কিন্তু বিগ ব্যাংয়ের পর সেলেস্টাইলসরা ওখানে চলে আসে এবং ইউনিভার্সকে ক্রিয়েশন করা শুরু করে, যার কারণে ওইখানে আগমন ঘটে লাইটের। আর এই কারণে নাল এবং সেলেস্টাইলসদের মধ্যে একটা ফাইট হয়, যেখানে নাল একটা সেলেস্টাইলের মাথাকে কেটে ফেলে, যার কারণে অন্যান্য সেলেস্টাইলসরা তাকে ডার্কনেসে বন্দি করে ফেলে, যেখান থেকে নাল এবং সিম্বিয়টসদের জার্নি শুরু হয়। নালের অরিজিন সম্পর্কে আরও ভালো মতো জানতে চাইলে এই ভিডিওতে চেক করতে পারেন। আর নালের পাওয়ারকে ডিফাইন করতে চাইলে এটাই বলা যেতে পারে, নাল শুধুমাত্র তার ছায়া থেকে সিম্বিয়টসদেরকে ক্রিয়েট করেছিল, আর তাহলে আপনারা বুঝে নিতে পারেন সে কী পরিমাণ পাওয়ারফুল একটা বিং। নাম্বার 1, গড অফ লাইট ভেনম। তো টেকনিক্যালি দেখা গেলে গড অফ লাইট ভেনমকে বলা যাবে মার্বেল কমিক্সের সিম্বিয়টসদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা সিম্বিয়ট। কিন্তু যেভাবে অ্যাবসোলিউট কার্নেজ না, ঠিক তেমনই গড অফ লাইট ভেনমও অ্যাকচুয়াল ভেনম না। বেসিক্যালি মার্বেল কমিক্সের মধ্যে কিং ইন ব্ল্যাক নামের একটা কমিক সিরিজ রয়েছে, যেটা পুরোপুরি ডেডিকেটেড হচ্ছে নালের উপর। এখানে নাল যখন আর্থে আসে তখন সে ভেনমকে এডি ব্রুক থেকে আলাদা করে ফেলে এবং এরপর সে এডিকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, যার কারণে এডি মারাত্মকভাবে আহত হয় এবং পরে সে মারা যায়। কিন্তু এডি ব্রুক যখন মারা যায় তখন তার কাছে অনেক পাওয়ারফুল একটা এনার্জি আসে, যার নাম হচ্ছে ক্যাপ্টেন ইউনিভার্স। আর এই ক্যাপ্টেন ইউনিভার্স হচ্ছে ভেনম সিম্বিয়টের মতো হোস্টকে সিলেক্ট করে। আর এই স্টোরি আর্কে ক্যাপ্টেন ইউনিভার্সের এনার্জি যখন এডি ব্রুককে হোস্ট বানিয়ে ফেলে, তখন এডির শরীরে থাকা অল্প পরিমাণে ভেনম সিম্বিয়টসদের কারণে এবং ক্যাপ্টেন ইউনিভার্সের এনার্জির কারণে এডি ব্রুক আবার জীবিত হয়ে এবং সে হয়ে ওঠে গড অফ লাইট ভেনম। আর ভেনমের এই ভার্সন শুধুমাত্র ভেনমের ক্ষেত্রে নয়, বরং সম্পূর্ণ সিম্বিয়ট রেসের মধ্যেই সবচেয়ে পাওয়ারফুল একটা সিম্বিয়ট, কারণ এর ক্রিয়েশনের পরে সে নালকে ফেস করে, যেখানে সে থরে মিনিটকে ইউজ করে এবং এর পাশাপাশি সিলভার সার্ভের সার্ফবোর্ডকে ইউজ করে একটা আলটিমেট ওয়েপনকে বানিয়ে ফেলে, যেটাকে ব্যবহার করে সে নালকে মেরে ফেলে। তাই আপনারা বুঝে নিতে পারেন গড অফ লাইট কতটা পাওয়ারফুল একটা সিম্বিয়ট। যেহেতু সে নাল, যে কিনা গড অফ সিম্বিয়টস, তাকে মারতে পারে, তাই সে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল সিম্বিয়ট। আর আপনি যদি এই কমিক সিরিজকে ডিটেলে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো এটাই ছিল টপ 5 পাওয়ারফুল সিম্বিয়টসের পার্ট 2 ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন।
সাথে এটাও কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিও ডক্টর ডুমকে নিয়ে দেখতে চান নাকি থ্রি রিভার্সের নতুন এপিসোডকে দেখতে চান। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।